এবারে আমরা কয়েকটি ভরবেগ সংক্রান্ত সমস্যার সমাধান করব, তাতে এই ভরবেগ জিনিসটির সম্বন্ধে ধারণাটা আমাদের অনেক পরিষ্কার হবে। প্রথমে আমরা একটি সহজ অঙ্ক কষব, আর এই সমস্যাগুলোর প্রধান কাজ হচ্ছে যে ভরবেগের অক্ষুণ্ণতা মানে কনজারভেশন, সেটিকে সেই জিনিসটিকে ব্যবহার করে আমরা অনেক ধরনের সমস্যা সমাধান করতে পারি, তারই ব্যাপার আর কি। তো প্রথমে আমরা দেখছি বরফের উপরে, কারণ ওই আমরা মানে ঘর্ষণমূলক বলগুলোকে বাদ দিতে চাইছি, সেই জন্য বরফের উপরে স্কিতে দাঁড়িয়ে মেয়েটি একটি 0.15 কিলো মানে হালকা বল সামনের দিকে ছুঁড়ছে এবং তার গতিবেগ হচ্ছে, বলটার গতিবেগ হচ্ছে 35 মিটার পার সেকেন্ড সামনের দিকে, সোজা সামনের দিকে। আচ্ছা, বল এবং মেয়েটির মোট ভর হচ্ছে 50 কিলোগ্রাম এবং ছোঁড়ার আগে ও পরে ভরবেগের সমতা বজায় রাখতে হলে মেয়েটি পেছন দিকে ধাক্কা অনুভব করবে। এই ভরবেগের অক্ষুণ্ণতা বজায় রাখার জন্যই সামনের দিকে যতটা ভরবেগ যাওয়া হচ্ছে তাকে ব্যালেন্স করতে হবে, মানে তাকে তার সমান একটা ধাক্কা পেছন দিকে আসবে। সেই ধাক্কাটি আমরা ব্যবহার করব, সেই ধাক্কাটির মানে পরিমাণ কতটা, এবং এই সেই ধাক্কাতে সে পেছন দিকে একটা গতিবেগ ভি তে চলতে শুরু করবে। একে রিকয়েল বলে। বন্দুক ছুঁড়লে বা কামান দাগলেও এই রিকয়েল হতে বাধ্য। আচ্ছা, এবারে অঙ্কটা কষা যাক। যে 50 কিলো হচ্ছে মেয়েটি এবং বলটির ওজন আরম্ভে, এবং যেহেতু বলটি তখনও তার হাতে আছে, কাজেই দুজনেই চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, মানে কেউই চলছে না, কাজেই তাদের ভেলোসিটি বা গতিবেগ 0। কাজেই আরম্ভের যে ভরবেগ সেটাকে আমরা পি সাব আই বলছি, মানে প্রারম্ভিক ভরবেগ, সেটা হচ্ছে 50 কিলোকে 0 দিয়ে গুণ করলে যা হয় তাই, অর্থাৎ 0। এবং ডান দিকে থাকবে মানে ছোঁড়ার পরেকার ভরবেগ গুলো। আচ্ছা, প্রথম হচ্ছে এই বলটি যে ছোঁড়া হয়েছে তার মাস বা ভর হচ্ছে 0.15 এবং তার গতিবেগ হচ্ছে 35 মিটার পার সেকেন্ড। এবং দ্বিতীয় একটা অংশ রয়েছে, সেটি হচ্ছে মেয়েটির ওজন। মেয়েটির ওজন হচ্ছে ওই 50 থেকে যদি 0.15 বাদ দেওয়া হয় তাহলে 49.85 হয়। সেই 49.85 গুণ ওর যে গতিবেগ পেছন দিকে যাওয়ার ভি সাব এস সেটা। এবং এবারে তাহলে তারপরের অংশটা করা যাক। সে বাঁ দিকটা হচ্ছে 0, ডান দিক হচ্ছে ওই 0.15কে 35 দিয়ে গুণ করলে হয় 5.25, এবং তারপরের অংশটা একই থাকছে 49.85, আর ভি সাব এস মানে এই রিকয়েল ফোর্স, রিকয়েল ভেলোসিটি বা এই যে রিকয়েলের যে গতিবেগ সেটি হচ্ছে পেছন দিকে, বলটি যেহেতু সামনের দিকে ছোড়া হয়েছে ঠিক উল্টো দিকে তার, আর এসটা হচ্ছে স্কেটার, ওই যেহেতু স্কিতে দাঁড়িয়ে আছে সেই জন্য। এবারে বাকি অংশ খুবই সহজ। এর থেকে আমরা পাচ্ছি ভি সাব এস হচ্ছে বিয়োগ ওটা অন্যদিকে চলে গেলে 5.25কে 49.85 দিয়ে ভাগ করলে যত মিটার পার সেকেন্ড হয় তত। তো সেটা হচ্ছে বিয়োগ 0.105 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 10 সেন্টিমিটার, প্রায় 10.5 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে মেয়েটি পেছন দিকে ঘটবে।
সামনের দিকে খুব জোরে ওই হালকা বলটা ছুড়ে দিয়েছে, ও ভারী মানুষ তার তুলনায়, সেজন্য অনেক আস্তে গতিবেগে পেছন দিকে যাবে। আর জেট প্লেন এবং রকেট চলে ঠিক এইভাবেই, মানে প্লেন এবং রকেট থেকে সবেগে কিছু গ্যাস পেছন দিকে বের করে দেওয়া হয়, তার ভরবেগটাকে সামলাতেই প্লেন এবং রকেট সামনের দিকে এগিয়ে চলে। সেটা সাধারণত শব্দের গতিবেগ বা তার চেয়েও বেশি জোরে ওই গ্যাসকে পেছন দিকে মারা হয়। আচ্ছা, ওগুলো তো আমাদের হাতের নাগালের বাইরে, জেট এবং রকেট আমরা রোজ পাচ্ছি না, কিন্তু বেলুন তো জানি। বেলুন ফুলিয়ে সেটাকে না বেঁধে আমি যদি ছেড়ে দিই, তাহলে যেদিক থেকে হাওয়াটা সবেগে বেরোচ্ছে তার উল্টো দিকে বেলুনটাকে উড়তে আমরা সবাই দেখেছি। সেটা এই মোমেন্টামেরই খেলা বা এই ভরবেগেরই ব্যাপার। বুঝতে পারলে তো? ব্যাপারটা খুবই সোজা। এরপরে আরেকটু শক্ত অঙ্ক কষে আমরা আমাদের গায়ের জোর বাড়াবো।